আজ আমরা অলোকরঞ্জন দাশগুপ্তের মেঘের মাথুর কবিতাটি আলোচনা করব। অলোকরঞ্জন দাশগুপ্তের বিখ্যাত কবিতা মেঘের মাথুর তার প্রথম কাব্যগ্রন্থ যৌবন বাউলের অন্তর্ভুক্ত। 1959 সালে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। মেঘের মাথুর কবিতাটি পাঠ করছি। দুটি মেঘ ছিল দম্পতি চুম্বনে, আর এই দ্বিধাবিভক্ত হয়ে গেল, জন্ম নিলেন ঈশ্বর নশ্বর। একবার তাকে রাধার সঙ্গে দেখলাম, বাঁশরি ওষ্ঠে কম্প্র অসম ভঙ্গে। তারপর তাকে পাহাড় ভাঙতে দেখলাম, কেউ নেই তার অঙ্কে। সব মানুষের পাপের পাহাড় কাঁধের উপরে তোলা, নীল আকাশের স্তব্ধ যমুনা সপ্ততন্ত্রী খোলা, আর্ত আদ্রস্বর। এক মেঘ থেকে আরেক মেঘের সাঁকো কাঁদতে গেলেন, কিন্তু নিথর শূন্যে মিলিয়ে গেলেন নশ্বর ঈশ্বর। মেঘের মাথুর কবিতার বিষয়বস্তু আলোচনা। আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি অলোকরঞ্জন দাশগুপ্তের মেঘের মাথুর কবিতাটি একটি গভীর রূপকধর্মী সৃষ্টি। এখানে পৌরাণিক অনুষঙ্গ, মর্ত্যের যন্ত্রণা এবং আধ্যাত্মিক চেতনার এক অপূর্ব সমন্বয় ঘটেছে। মাথুর শব্দটির অর্থ হল মথুরাগমন সংক্রান্ত বিরহ। বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে যাওয়ার পর রাধার যে বিরহকাতরতা, তাকেই মাথুর বলা হয়। অলোকরঞ্জন দাশগুপ্ত এই কবিতায় সেই বিরহকে এক চিরকালীন মানবিক ও মহাজাগতিক রূপ দিয়েছেন। মেঘের ভাঙা গড়ার মধ্যে দিয়ে তিনি মূর্তির নশ্বর ঈশ্বর এর এক করুণ আলেখ্য তুলে ধরেছেন। কবিতার শুরুতে কবি দেখিয়েছেন একটি আদিম মিলন থেকে সৃষ্টির সূচনা। দুটি মেঘের দম্পতি চুম্বন যখন দ্বিধাবিভক্ত হয়, তখন ওই জন্ম হয় এক অদ্ভুত সত্তার। কবি বলেছেন, জন্ম নিলেন ঈশ্বর নশ্বর। এখানে নশ্বর ঈশ্বর শব্দবন্ধটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কবি ঈশ্বরকে চিরাচরিত অবিনশ্বর রূপে না দেখে তাকে রক্ত মাংসের মানুষের মতো মরণশীল ও সীমাবদ্ধ হিসেবে কল্পনা করেছেন। তিনি একই সঙ্গে স্বর্গীয় আবার পার্থিব। কবিতার দ্বিতীয় স্তবকে কৃষ্ণের দুটি ভিন্ন রূপের সংকেত পাওয়া যায়। একদিকে তিনি রাধার সঙ্গে প্রেমের আবেশে মগ্ন, তার ওষ্ঠে বাঁশি, কিন্তু পরক্ষণেই সেই প্রেমের জগৎ থেকে তিনি বিচ্যুত হন। জীবনের রূঢ় বাস্তবতা বা কর্তব্যের তাগিদে তাকে দেখা যায় একা নিঃসঙ্গ অবস্থায় পাহাড় ভাঙতে। কবি লক্ষ্য করেছেন, তারপর তাকে পাহাড় ভাঙতে দেখলাম, কেউ নেই তার অঙ্কে। এটি আসলে একজন আদর্শবাদী বা ত্রাণকর্তার নিঃসঙ্গ যাত্রার ছবি, যেখানে প্রেমের মাধুর্য হারিয়ে যায় কঠিন কর্মযজ্ঞের ভিড়ে। তৃতীয় স্তবকে কবি সেই নশ্বর ঈশ্বরকে যিশুর মতো বা কোনো মহান মানবের মতো মানুষের সকল পাপ ও যন্ত্রণার ভার বহন করতে দেখেছেন। মানুষের ভুলের দায় তিনি নিজের কাঁধে তুলে নেন। স্তব্ধ যমুনা বা সপ্ততন্ত্রীর সুর এখানে আর আনন্দধ্বনি নয়, বরং তা আর্ত আর্দ্র স্বর। নীল আকাশ যেন বিশাল বেদনার প্রেক্ষাপট হয়ে দাঁড়ায়। কবিতার শেষাংশে এক মহামিলনের চেষ্টা ব্যর্থ হবার হাহাকার ধ্বনিত হয়েছে। বিচ্ছিন্ন দুটি সেতুর মধ্যে সেতু বাঁধার চেষ্টা করেছিলেন সেই নশ্বর ঈশ্বর, অর্থাৎ বিবাদমান বা বিচ্ছিন্ন জগতের মধ্যে তিনি একাত্মতার সাঁকো গড়তে চেয়েছিলেন। কিন্তু সেই প্রচেষ্টা পূর্ণ হবার আগেই তিনি শূন্যে মিলিয়ে যান। গাঁথতে গেলেন, কিন্তু নিথর শূন্যে মিলিয়ে গেলেন নশ্বর ঈশ্বর। মেঘের মাথুর আসলে ব্যর্থ স্বপ্নের ও নিঃসঙ্গতার কাব্য। এখানে ঈশ্বর কোনো ধরাছোঁয়ার বাইরের অলৌকিক শক্তি নন, বরং তিনি মানুষেরই মতো সচেষ্ট, যন্ত্রণাবিদ্ধ এবং শেষ পর্যন্ত বিলীন হবার এক সত্তা। মিলন থেকে শুরু করে চূড়ান্ত বিচ্ছেদে বা মাথুরে গিয়ে কবিতাটি শেষ হয়, যা জীবনের এক অমোঘ সত্য। কবিতাটির আলোচনা কেমন লেগেছে সবার, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কবিতার টেক্সট এবং পুরো নোটটি আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দেবো, তাই আপনারা সেই চ্যানেলটি অবশ্যই ফলো করবেন।